রমাদান মাস যখন দুয়ারে কড়া নাড়ে, সিয়াম পালনকারীদের আতিথেয়তায় রাস্তার মোড়ে, মহল্লার মসজিদে বসে রকমারি ইফতারের আয়োজন। আপনার দানেও এমন এক ইফতারের আয়োজন হলো। আজানের আগ মুহূর্তে আপনার এক কর্মচারী সাজানো খাবার থেকে একটি পাত্র তুলে নিল। পরিবেশন করতে লাগলো সবাইকে। তার উদ্যম দেখে অনেকেই ভেবে বসলো আপনার কর্মচারীই ইফতারের আয়োজক। কেউ এসে তাকে দেখে সম্মান করতে লাগলো। তার ভরপুর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য দোয়া করতে লাগলো। এ দৃশ্য দেখে আপনার খানিকটা ঈর্ষাবোধ হলো। কর্মচারীকে একটু জোর গলায় নির্দেশের সুরে বলে দিলেন, "এই, সবাইকে বেশি করে দাও। কারো প্রতি কৃপণতা করো না।" সাথে উপস্থিত সবাই বুঝতে পারলো আপনিই হলেন মূল। আজকের আয়োজনের সব টাকা আপনার। আপনার টাকায় করা হয়েছে এই আয়োজন, আপনি আয়োজক। তারা তখন আপনাকে চিনতে পারে, প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। তাই দেখে আপনি খুশি মনে গর্বে মাথা ঝাঁকান। কিছুতেই ভাববেন না আপনি এই কাজটি করেছেন যাতে সিয়াম পালনকারীদের দোয়া লাভ করেন। ভাবুন, আপনার প্রশংসা আরেকজনের বাগে পড়ায় মনে খুব কষ্ট হচ্ছিল, তাই এই অপকর্মটি আপনি করেছেন। ভাবুন সেই বঞ্চনার কথা, কিয়ামতের দিন সিয়াম পালনকারীরা কৃতজ্ঞতা আদায়ের জন্য পুরস্কৃত হবে। খাবার পরিবেশনকারীরাও বিশুদ্ধ নিয়তের কারণে পেয়ে যাবে তাদের প্রতিদান। কেবল আপনিই হবেন বঞ্চিত। পৃথিবীতে কিছু মানুষের প্রশংসা ছাড়া আপনার কপালে আর কিছুই জুটবে না।